আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের তাপসী নারী এবং ধৈর্যশীল নারী হযরত রাবেয়া বুশরির গল্প শোনাতে যাচ্ছি। তার ধৈর্য এবং তপস্যার কথা শুনে আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। রাবেয়া বুশরি ছিলেন মা বাবার চতুর্থ মেয়ে। এজন্যই তার নাম রাবেয়া অর্থাৎ চতুর্থ রাখা। তিনি অভাবের একেবারেই চূড়ান্ত সীমায় ছিলেন, কিন্তু অত্যন্ত সম্মানিত পরিবারে ছিলেন। রাবেয়া বুশরির মা বাবার অভাবের অবস্থা নিম্নোক্ত ঘটনার দ্বারাই উপলব্ধি করা যেতে পারে। যে রাতে রাবেয়া বুশরি জন্মলাভ করেন, সেই রাতে বাতি জ্বালানোর জন্য তার ঘরে এতটুকু পরিমাণ তেল ছিল না এবং সদ্য জন্মানো শিশুকে শুয়ে রাখার জন্য কোনো কাপড়ও ছিল না। রাবেয়া বুশরির মা তার বাবাকে অনুরোধ করলেন পড়শিদের কাছে থেকে কিছু তেল নিয়ে আসেন যেন বাতিটুকু জ্বালানো যায়। কিন্তু রাবেয়া বুশরির পিতা সারা জীবন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেননি। স্ত্রীর কথা শুনে তিনি পড়শির দরজা পর্যন্ত তো গেলেন, কিন্তু খালি হাতেই ফিরে এলেন। সে রাতে রাবেয়া বুশরির পিতার স্বপ্নে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন। স্বপ্নে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবেয়া বুশরির পিতাকে সুসংবাদ দিলেন যে, তোমার সদ্যজাত সন্তান আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবেন। তুমি বসরার গভর্নরের কাছে যাও, তাকে আমার পক্ষ থেকে এই সংবাদ জানিয়ে দাও যে, তুমি প্রত্যেক দিন রাত্রিতে ১০০ বার এবং জুমার রাতে ৪০০ বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করতে। কিন্তু গত জুমার রাতে তুমি দরুদ শরীফ পড়োনি। এজন্য তোমার কাফফারা হিসেবে ৪০০ দিনার সংবাদবাহককে কাফফারা দিয়ে দাও। রাবেয়া বুশরির পিতা জাগ্রত হয়ে বসরার গভর্নরের কাছে গেলেন। যখন বসরার গভর্নর রাবেয়া বুশরির পিতার মারফত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদ পেলেন, তখন তিনি এই সংবাদ পেয়ে খুব আনন্দিত হলেন, এই ভেবে যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সংবাদ দিয়েছেন। বসরার গভর্নর তখন শুকরিয়া আদায় হিসাবে ১০০০ দিনার গরিবদের মাঝে দান করে দিলেন, আর রাবেয়া বুশরির পিতাকে ৪০০ দিনার দিলেন। পাশাপাশি রাবেয়া বুশরির পিতাকে বললেন, আপনার যখন যা প্রয়োজন হবে সংকোচহীন আমার কাছে চলে আসবেন। কিছুদিন পর রাবেয়া বুশরির পিতা ইন্তেকাল করলেন, আর ওই সময় বসরাতে দুর্ভিক্ষ প্রচণ্ডভাবে দেখা দেয়। ঘটনাক্রমে রাবেয়া বুশরি ওই সময় নিজ বোনদেরকে হারিয়ে ফেলেন। রাবেয়া বুশরির যে কাফেলার দিকে যাত্রা করছিলেন, ডাকাত দল সেই কাফেলায় লুটপাট করে। যাওয়ার সময় ডাকাত দলের সর্দার রাবেয়া বুশরিকে নিয়ে যায় এবং বাজারে দাসী হিসাবে বিক্রি করে দেয়। রাবেয়া বুশরিকে যিনি ক্রয় করেন, তিনি রাবেয়া বুশরিকে দিয়ে অত্যন্ত নির্দয়ভাবে কষ্টকর কাজ করাতেন। এত কষ্টের মাঝেও রাবেয়া বুশরি দিনের বেলায় মালিকের কাজ করতেন এবং রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, আর দিনের বেলায় বেশিরভাগ রোজা রাখতেন। ঘটনাক্রমে একবার রাবেয়া বুশরির মালিক অর্ধেক রাতে জাগ্রত হলেন এবং কারো কান্নার শব্দ শুনতে পেয়ে দেখার জন্য গেলেন যে এই রাতের বেলায় কে কান্নাকাটি করছে। মালিক গিয়ে যা দেখলেন তা দেখে আশ্চর্য হলেন। দেখেন যে রাবেয়া বুশরি আল্লাহ তাআলার সামনে সিজদারত অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে বলছিলেন যে, হে আল্লাহ, আপনি আমার অপারগতা সম্পর্কে ভালো করে অবগত। ঘরের কাজকর্ম আমাকে আপনার কাছে আসতে বাধা দেয়। আপনি তো ইবাদত করার জন্য আমাকে আহ্বান করেন, কিন্তু যখন আমি আপনার দরবারে উপস্থিত হই তখন নামাজের সময় চলে যায়। এজন্য আমার এই অপারগতা ক্ষমা করে দেবেন এবং আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন। এদিকে নিজ দাসীর এই কথাগুলো শুনে এবং তার ইবাদত দেখে মালিকের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে লাগলো। তখন মালিক এই সিদ্ধান্ত নিলেন যে এমন আল্লাহওয়ালা বান্দি দিয়ে আর কাজ করাবেন না, প্রয়োজনে নিজে তার খিদমত করবেন। সকাল হতেই মালিক রাবেয়া বুশরির কাছে এলেন এবং নিজের সিদ্ধান্তের কথা বললেন। মালিক বললেন, আজ থেকে আপনি আজাদ। এখন থেকে আপনি যদি আমার বাড়িতে বসবাস করেন তাহলে আমার জন্য তা সৌভাগ্যের বিষয় হবে, অন্যথায় আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার মালিক। অজ্ঞতায় যদি আপনার যেতেই হয় তাহলে আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, আর তা হলো আমার থেকে হওয়া সমস্ত বেয়াদবি ক্ষমা করে দেবেন ওই আল্লাহ পাকের ওসিলায়, যার ইবাদত আপনি রাত জেগে করে থাকেন। এই ঘটনা থেকে বোঝাই যাচ্ছে তিনি কতটা ধৈর্যশীল এবং আল্লাহওয়ালা বান্দী ছিলেন। আল্লাহ যেন আমাদের সকলকে ওনার মতো ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমিন।